Hey you gents and lady or welcome to my another village video. তো আজকে আমরা ভিলেজের 5 নম্বর এপিসোডটাকে এক্সপ্লেইন করতে যাচ্ছি। যাদের যাতে আমার এক্সপ্লেইনগুলো ভালো লাগছে তারা প্লিজ 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 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার অনেক কষ্ট হচ্ছে ভিডিওগুলো বানাতে, আর ব্লিচের ভিডিওতে অনেক কপিরাইট স্ট্রাইক আসে, যে জন্য ভিডিওগুলো বানানো অনেক টাফ একটা বিষয়। যাদের যাদের ব্লিচের এক্সপ্লেইনগুলো ভালো লাগছে তারা তারা এখনই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি পরে ভিডিওগুলো আনতে পারি। সো ভিডিওটা স্টার্ট করছি। আগের এপিসোডে আমরা দেখেছিলাম রুকি হলোটার উপর তার কিটো ইউজ করার পরও হলোটার শরীরে কোনো স্ক্র্যাচও আসেনি। এই এপিসোড ঠিক সেখান থেকেই শুরু হয়। রুকি হলোটার সামনে দাঁড়িয়েছিল, এদিকে ইচিকো কারিনকে নিয়ে বাসায় চলে আসে। তারপর সে কারিনকে রেখে আবার দৌড়ে রুকির কাছে যাচ্ছিল। ইচিকো মনে মনে বলে, আজকে অনেক বছর পর কারিনকে কান্না করতে দেখেছি। আমাদের মা মারা যাওয়ার আগে পর্যন্ত কারিন একজন ক্রাই বেবি ছিল। যে কোনো নর্মাল বিষয় নিয়ে সে অনেক কান্না করতো। তারপর মা মারা যাওয়ার পর ইউজি অনেক দায়িত্বশীল হয়ে পড়ে। সে বাড়ির সবকিছু খেয়াল রাখা শুরু করে। তারপর থেকে কারিন আর কখনোই কান্না করেনি। এমনকি একবার যখন তার পা ভেঙে গিয়েছিল তখনও সে কান্না করেনি। ইচিকো বলে, কারিন তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দিব। আবার রুকিকে দেখানো হয়। হলোটা রুকিকে ধরে ফেলে। সে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি সোল রিপার? তাহলে তুমি মানুষদের বডি থেকে বের হচ্ছ না কেন? তখনই চাঁদ ওই হলোটার মুখে একটা পাঞ্চ করে। চাঁদ বলে, আমি কি সত্যি ওকে মেরেছি? রুকি অবাক হয়ে বলে, ও হলোকে মেরেছে, কিন্তু কিভাবে? ও কি স্পিরিটদেরকে দেখতে পায়? তখনই রুকি দেখে চাঁদ খালি জায়গায় এদিকে ওদিকে পাঞ্চ মারছিল। আসলে চাঁদ হলো নর্মাল মানুষ, সে তো হলদেরকে দেখতে পায় না। এই জন্য সে চেষ্টা করছিল হলটাকে মারার জন্য। রুকি এসব দেখে বলে, মনে হয় না সে স্পিরিটদেরকে দেখতে পায়। হলটা উঠে দাঁড়ায় আর সে হাসতে হাসতে বলে, তুমি আমাকে মেরেছো? আমি ভেবেছিলাম তুমি আমাকে দেখতে পাও। তখনই চাঁদ আবার হলটাকে একটা পাঞ্চ করে। চাঁদ বলে, মনে হচ্ছে আমি আবার ওকে মেরেছি। রুকি বলে, এটা কিভাবে সম্ভব? হলদেরকে দেখতে পায় না, শুনতে পায় না, তার সাথে আবার সেন্সও করতে পারে না, তারপরও সে ওকে মারছে। হলোটা রাগ হয়ে তার ডানা দিয়ে উঠতে শুরু করে আর হাসতে হাসতে বলে, তুমি আমাকে এখানে এসে ধরতে পারবে না। সে রুকিকে বলে, সোল রিপার তুমি এখন কি করবে? রুকি চাঁদকে বলে, এখানে শুধু দাঁড়িয়ে থেকো না, এখান থেকে চলে যাও। সে এখন আকাশে উঠছে। চাঁদ রুকিকে জিজ্ঞেস করে, তুমি কি ওদেরকে দেখতে পাও? তাহলে বলো ও কোথায় আছে। রুকি বলে, কি বলবো? চাঁদ বলে, ও তো এখন আকাশে উঠছে, ওর ডিরেকশন আমাকে বলে দাও। রুকি জিজ্ঞেস করে, তুমি কি করার কথা চিন্তা করছো? হলোটা ওদের নিয়ে মজা নিচ্ছিল। চাঁদ কারেন্টের পিলার ভেঙে রুকিকে জিজ্ঞেস করে, সে কোথায় আছে আমাকে বলো। রুকি ডাইরেকশন বলে দেয়। চাঁদ ওই পিলারটা দিয়ে হলোটার মাথায় মারে। হলোটার অবস্থা খুবই খারাপ। রুকি হলোটার কাছে গিয়ে বলে, এখনো সময় আছে, হার মেনে নাও। তারপরও হলোটা ওদের মজা নিচ্ছিল। রুকি জিজ্ঞেস করে, এখানে মজা নেওয়ার কি আছে? হলোটা বলে, তেমন কিছু না, তোমাদের মতো সোল রিপাররা সবসময় আমাদের কাছে পরাজিত হও। তখনই হলোটা ছোট ছোট মনস্টার দিয়ে রুকি আর চাঁদকে ধরে ফেলে। ওই মনস্টার গুলোর জন্য রুকি আর চাঁদ নাড়াচাড়া করতে পারছিল না। হলোটা মজা নিয়ে বলে, এখন তোমরা তোমাদের জায়গা মতো চলে এসেছো। তোমরা সোল রিপাররা আমাদেরকে আন্ডার এস্টিমেট করো, এজন্যই তোমরা আমাদের কাছে এমন বাজেভাবে হেরে যাও। তাহলে চলো এখন তোমাদেরকে খাওয়া শুরু করি। আগে সোল রিপারকে খাবো, তারপরে ছেলেটাকে খাবো। তখনই চাঁদ পুরো শক্তি দিয়ে নিজেকে ওই মনস্টারদের থেকে ছাড়িয়ে নেয়। হলোটা ভয় পেয়ে বলে, এসব কি হচ্ছে? এটা পাগলামি ছাড়া আর কিছুই না। তুমি কি ভেবেছো সবকিছু শক্তি দিয়ে সমাধান করে ফেলবে? তখনই চাঁদ হলোটার উপর আবার পাঞ্চ করতে আসে। একটুর জন্য হলোটা পাঞ্চ থেকে বেঁচে যায়। চাঁদ আবার বাতাসে এদিকে সেদিকে পাঞ্চ করা শুরু করে। রুকি চাঁদকে থামিয়ে দিয়ে বলে, আমার কাছে সে বাতাসে কিক করো। চাঁদ কিক করে ওই মনস্টারদের থেকে রুকিকে ছাড়িয়ে নেয়। এই সুযোগে হলোটা আবার আকাশে উঠতে শুরু করে। ছোট ছোট মনস্টার গুলো সেখান থেকে চলে যায়। রুকি চাঁদকে বলে, সে আবার আকাশে উঠছে, আমার কাছে ওকে ধরার জন্য একটা আইডিয়া আছে। আমরা দেখি চাঁদ রুকিকে ধরে রেখেছে। চাঁদ জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এটা করতে চাও? রুকি বলে, হ্যাঁ, আমরা তোমার শক্তি তার সাথে আমার ব্রেন একসাথে করেছি, এখন আমরা ওকে ধরবই। চাঁদ বলে, কিভাবে বলবো আমি জানি না, কিন্তু তারপরও তোমাকে দেখে এতটা স্মার্ট মনে হয় না। রুকি বলে, এসব বলার সময় নয়, এখন টার্গেটের দিকে ফোকাস করো। হলোটা বলে, এখন কি করবে? আমার আশেপাশে কোনো কারেন্টের পিলার নেই যেটা দিয়ে তোমরা আমাকে মারতে পারবে। হলোটা চাঁদের কাছে মার খাওয়ার পর এখন সে চাঁদকে ভয় পেতে শুরু করেছে। তারপর রুকি চাঁদকে বলে, হলোটা কোন দিকে আছে। চাঁদ রুকিকে হলোটার দিকে ছুড়ে মারে। এটা দেখে হলো ভয় পেয়ে চিৎকার শুরু করে। রুকি বলে, এখনো সময় আছে, হার মেনে নাও। হলোটা বলে, ঠিক আছে ঠিক আছে, আমি হার মেনে নিয়েছি। তখনই হলোটার শরীরে একটা ছোট মনস্টার চলে আসে। তারপর সে ভাব নিয়ে বলে, আমি তো মজা করছিলাম। ছোট মনস্টারটা তার মুখ থেকে পোকার মতো কিছু একটা রুকির দিকে মারে। সেগুলোর জন্য রুকি নিচে পড়ে যাচ্ছিল। চাঁদ রুকিকে বাঁচিয়ে নেয়। চাঁদ জিজ্ঞেস করে, কি হয়েছে? রুকি বলে, ও আমার উপর হঠাৎ করে অ্যাটাক করেছে। রুকি তার শরীর থেকে ওই পোকাগুলোকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। হলোটা বলে, এত সহজে ওদেরকে ছাড়াতে পারবে না। তারপর হলোটা তার মুখ থেকে একটা আওয়াজ করে, সাথে সাথে ছোট পোকাগুলো ব্লাস্ট হয়ে যায়। রুকি নিচে পড়ে যায়। হলোটা বলে, এগুলো হচ্ছে ছোট ছোট বোমা।
এরা আমার আওয়াজ শুনেই ব্লাস্ট হয়ে যায়। চাঁদ রাগে হলোটার দিকে এগিয়ে যায়। হলোটা বলে, বিগ বয় তুমি এবার কিছুই করতে পারবে না। আমরা দেখি হলোটা সেই পাখিটাকে সেখানে নিয়ে এসেছে। পাখিটাকে দেখে চাঁদ আর রুকি দুজনেই ভয় পেয়ে যায়। রুকি বলে, এখন বুঝতে পেরেছি এই পাখিটাকে আনার জন্যই হলোটা একটু আগে চলে গিয়েছিল। পাখির খাঁচার চারপাশে ছোট মনস্টার গুলোও ছিল। হলোটা ভাব নিয়ে রুকিকে বলে, চলো একটা গেম খেলা যাক, তুমি দৌড়াতে শুরু করো, আমি তোমাকে হান্ট করব। রুকি উঠে দাঁড়ায়। তারপর সে চাঁদকে বলে, তোমার জায়গা থেকে নড়বে না। তুমি যদি এক পাও সামনে আগাও তাহলে পাখিটার জীবনের বিপদ হবে। চাঁদ বলে, তাহলে তোমার কি হবে? রুকি বলে, চিন্তা করো না। রুকি ইচিগোর কথা চিন্তা করে বলে, আমি একজনকে কথা দিয়েছি আমি নিজের জীবন বিপদে ফেলবো না। তারপর রুকি দৌড়াতে শুরু করে। হলোটা আর তার ছোট মনস্টার গুলো রুকির পিছনে দৌড়াতে শুরু করে। ছোট ছোট মনস্টার গুলো আবার রুকির উপর ওই পোকাগুলোকে মারে। রুকি সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু তারপর একটা মনস্টার রুকি শরীরে ওই পোকাগুলোকে মারে। হলোটা আবার তার মুখ থেকে আওয়াজ করে সেই পোকাগুলোকে ব্লাস্ট করে ফেলে। রুকি শরীর থেকে রক্ত বের হচ্ছিল। হলোটা খুশি হয়ে বলে, তোমাকে এই রক্তাক্ত শরীরে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। রুকি আবার দৌড়াতে শুরু করে। হলোটা আবার রুকির পিছু নেয়। রুকি একটা জায়গায় এসে থেমে যায়। হলোটা জিজ্ঞেস করে, তুমি কি হার মেনে নিয়েছো? রুকি বলে, আমি হার মানিনি, কিন্তু আমার এখন দৌড়ানোর কোনো প্রয়োজনই নেই। তুমি তো জিজ্ঞেস করেছিলে আমি তোমার উপর এটা করতে পারবো কিনা, তাহলে চলো দেখা যাক। তখন ইচিকো হলোটার মাথায় একটা লাথি মারে। ইচিকো বলে, তুমি তো আমাকে কথা দিয়েছো কোনো ঝামেলায় জড়াবে না। রুকি বলে, তুমি তো আমাকে নিয়ে চিন্তা করো না, তাহলে এসব বলছো কেন? ইচিকো মুখ বাঁকিয়ে বলে, হ্যাঁ তা ঠিক। হলোটা বলে, তুমি কি এখন আমার মাথার উপর বসে থাকার প্ল্যান করেছো? ইচিকো হলোটার উপর থেকে সরে যায়। তারপর সে নিজের পরিচয় দিয়ে বলে, আমি একজন সোল রিপার। তুমি তো সোল রিপারকে চাও, কিন্তু এতক্ষণ তুমি ভুল মানুষের পিছনে দৌড়াচ্ছিলে। হলোটা বলে, তুমি সোল রিপার, তার মানে আমি এতক্ষণ শুধু সময় নষ্ট করেছি। রুকি তার গ্লাভস পরে রেডি হয়ে যায়। হলোটা ইচিকোর উপর ছোট মনস্টার গুলো দিয়ে অ্যাটাক করে। তখনই রুকি ইচিকোর সোলকে আলাদা করে দেয়। ইচিকো হলোটার উপর অ্যাটাক করে দেয়। হলোটা বলে, তোমাকে দেখে অনেক টেস্টি মনে হচ্ছে। ইচিকো জিজ্ঞেস করে, তার মানে তুমিই ছিলে যে চাঁদের উপর হামলা করেছে, তারপর আবার একটা মেয়ের উপরও হামলা করেছো। তুমি তো একটা আবর্জনা। হলোটা বলে, তুমি তো এই আবর্জনা খাবার হতে চলেছো। রুকি ইচিকোর বডি নিয়ে এক জায়গায় লুকিয়েছিল। সেখানে চাঁদ এসে দেখে ইচিকো মাটিতে পড়ে আছে। সে রুকিকে জিজ্ঞেস করে, ইচিকোর কি হয়েছে? রুকি বলে, চাঁদ তুমি একদম সময় মতো এসেছো। এখন তুমি পাখিটাকে নিয়ে একটা সেফ জায়গায় চলে যাও। চাঁদ জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? রুকি বলে, চিন্তা করো না, ইচিকো এখন ফাইটের মধ্যে আছে। ইচিকোকে দেখানো হয় সে ছোট ছোট মনস্টার গুলোকে মারছিল। হলোটা বলে, তুমি এতটাও খারাপ না, কিন্তু মনে রেখো এই পোকাগুলো কিন্তু ব্লাস্ট হয়। হলোটা আবার তার মুখ থেকে আওয়াজ বের করে, সাথে সাথে এই পোকাগুলো ব্লাস্ট হয়। তারপর হলোটা হাসতে শুরু করে। ব্লাস্টের জন্য ইচিকোর কিছুই হয় না। সে হলোটার গলায় ব্রেড ধরে বলে, আমি তোমার কাছে কিছু জানতে চাই। ইচিকো জিজ্ঞেস করে, ওই পাখিটার ভিতরে যে সোলটা আছে ওর মাকে তুমি মেরেছো? আবার রুকিকে দেখানো হয়। পাখিটা বলে, সে আমাকে বলেছে সবকিছু আমার জন্য হয়েছে, আমার জন্য তোমরা দুজনে ব্যথা পেয়েছো। আমি শুধু চেয়েছিলাম আমার মা আবার বেঁচে উঠুক। রুকি পাখিটাকে থামিয়ে দিয়ে বলে, ওরা কি তোমার মাকে বাঁচানোর কোনো উপায় বলেছে? আবার হলোটাকে দেখানো হয়। হলোটা বলে, তুমি একদম ঠিক বুঝতে পেরেছো, আমি ওই বাচ্চার মাকে মেরেছি। তখন আমি একজন নামকরা সিরিয়াল কিলার ছিলাম। ওই বাচ্চার মাটা আমার শেষ ভিকটিম ছিল। সে অনেক চেষ্টার পরও বাঁচতে পারেনি। ওর মাকে মারতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। শেষ নিঃশ্বাস পর্যন্ত সে তার বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু আমার একটা ভুল হয়ে গিয়েছিল। আমি ওর মাকে মারতে ব্যালকনি পর্যন্ত গিয়েছিলাম। এই সুযোগে ওই বাচ্চাটা চালাকি করে আমার জুতোর ফিতা বেঁধে দিয়েছিল, যার জন্য আমি ব্যালকনি থেকে পড়ে মারা যাই। তারপর আমি ওই বাচ্চাটাকে নিয়ে একটা গেম খেলার চিন্তা করি। আমি ওই বাচ্চাটাকে মেরে তার সোলকে পাখির ভিতরে ঢুকিয়ে দিই। আমি তাকে বলি, তুমি যদি 3 মাস এই পাখির মধ্যে থেকে বেঁচে থাকতে পারো তাহলে আমি তোমার মাকে ফিরিয়ে দিব। ইচিকো জিজ্ঞেস করে, এটা কি সম্ভব? হলোটা তখন বলে, তুমি কি বোকা? মৃত মানুষকে আমি কখনোই ফিরিয়ে আনতে পারবো না। তা সত্ত্বেও সে আমার কথা বিশ্বাস করে নেয়। এই গেমটাতে অনেক মজা হয়েছে। সে বাচ্চাটা নিজেকে বাঁচানোর পুরো চেষ্টা করে। বাচ্চাটাকে যে বাঁচানোর চেষ্টা করেছে আমি সবাইকে মেরে ফেলেছি। প্রতিবারই সে ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ করেছে। যখনই আমি ওর মার কথা বলেছি তখনই সে সবকিছুর জন্য রাজি হয়ে যায়। ইচিকো এসব শুনে অনেক রেগে যায়। হলোটা ইচিকোর ব্লেড ধরে ফেলে। তারপর হলোটা ইচিকোর উপর ছোট মনস্টার গুলো ছুড়ে মারে। ইচিকো সেগুলোকে ধরে হলোটার মুখে একটা পাঞ্চ করে। ইচিকো বলে, তোমার বোম তোমাকে ফেরত দিলাম, এখন আওয়াজ করো। মনে হচ্ছে তুমি আওয়াজ করবে না, তাহলে চলো তোমাকে একটু সাহায্য করে দেই। এসব বলে সে হলোটার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলে। হলোটা চিৎকার শুরু করে। তারপর ইচিকো তার ব্লেড দিয়ে হলোটাকে কেটে ফেলে। তখনই সেখানে একটা গেট খুলে যায়। ইচিকো ভাবছিল এসব কি হচ্ছে। সেখানে রুকি এসে ইচিকোকে বলে, এটা হচ্ছে হেল গেট। যখন কোনো হলো তার মৃত্যুর আগে তার জীবনের সবচেয়ে বড় পাপের কথা স্বীকার করে তখনই এই গেটটা ওপেন হয়ে যায়। ওই হলোটাকে ওই গেটের ভিতরে পানিশমেন্ট দেওয়া হয়। তারপর গেটটা আবার বন্ধ হয়ে যায়।
যায়। পরের সিনে পাখিটাকে দেখানো হয়। রুকি পাখিটাকে চেক করে বলে ওর ভাগ্য চেনের কানেকশন ছিঁড়ে গেছে, আমরা ওকে আবার জীবিত করতে পারবো না। পাখিটার মন খারাপ দেখে রুকি বলে সোল সোসাইটিতে তুমি যা ইচ্ছা করতে পারবে, তোমার ক্ষুধা লাগবে না, তুমি সবসময় আনন্দে থাকবে। তারপরও পাখিটার মন খারাপ ছিল। ইচিকো রুকিকে থামিয়ে দিয়ে বলে তুমি যদি সেখানে যাও তাহলে তুমি তোমার মাকে দেখতে পাবে। পাখিটা এটা শুনে অনেক খুশি হয়ে যায়। পাখিটা চাঁদকে বলে তোমাকে অনেক ধন্যবাদ, তুমি সবসময় বুদ্ধির থেকে আমাকে বাঁচিয়েছো, আমি কোনো ব্যথাও পাইনি। চাঁদ বলে আমি যখন মারা যাব তখন তোমাকে নিয়ে আবার এরকম ভাবে দৌড়াবো। এটা শুনে বাচ্চাটা অনেক খুশি হয়ে যায়। তার সাথে চাঁদ, ইচিকো, রুকি সবাই খুশি হয়ে যায়। তারপর ইচিকো বাচ্চাটাকে সোল সোসাইটিতে পাঠিয়ে দেয়। পরের সিনে কারিনকে দেখানো হয়। কারিন বুঝতে পারে বাচ্চাটার সোল মুক্তি পেয়ে গেছে। সে ইচিকোকে ধন্যবাদ দেয়। এই এপিসোড এখানেই শেষ। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে পাশে থাকবেন, কেননা ব্লিচের ভিডিওতে অনেক কপিরাইট স্ট্রাইক আসছে, যে কারণে মনে হচ্ছে আমি আর ব্লিচের ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। যদি আপনারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আর ব্লিচের ভিডিওতে এত কপিরাইট স্ট্রাইক আসবে না। সো গাইস, আমি এটাই বলার ছিল। তো বাই বাই গাইস, অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও।